পিলি আর এই 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 কি বুঝালা কি শুরু করলি তুই কি শুরু করলি এই মার্কা আসেনি রে কোন সে মার্কা বাস আরো জোরে বাস জোরসে বলো বাস ফেল করিবে বাস দুধ কি ফেল করিব ভুলে গেছে এ মাথা ঠিক না কই দিবি না আপনি কি জানেন মুই কি মার্কায় খারাইছি বোম্বাই মরিচ মার্কায় হ্যাঁ এই বোম্বাই মরিচ যে কত কামে লাগে রে আফা মনে করেন তরকারিতে দিয়ে খাইবেন এরপর পাড়ের হাক দিয়ে ডাল দিয়ে রান্দা এর মধ্যে যদি একটু বোম্বাই মরিচ সিজা দেন না হারে কি গেরান নেই পেট ভরে এক থাল ভাত খাইতে পারবেন পিলি আর এই 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 কি বুঝালা কি শুরু করলি তুই কি শুরু করলি তুই মহিলারা জাপটা দি ধরলি কে মেয়েটারে আমার মার্কা হইলো কি টমেটো টমেটো ধনিয়া পাতা দিয়ে তারপর টমেটো দিয়ে যখন রান্না করবেন গালের মধ্যে লাথি মারলেও পড়বে না ধরেন এই দেখেন এই জিলাপি আমি আপনারে খাওয়ামো আগে আমি একটু খাইয়ে দেখি কেমন হয়েছে টেস্ট আমি এখনো করি নাই এই বাস বিভিন্ন কাজে আপনাদের লাগে এই যে ভাই কি? আপনার বক্তব্য ভালো লাগতেছে না এই বাস মার্কার প্রার্থীরাই লাইনে দাঁড় করান তার বক্তব্য শুনতে চাই নাকি বল আপনারা তুই কি বোঝেন না কেন আমি ভোটার না তো এর না তখন 2000 টাকা লইছিস কিলে আর নিশ্চিত তাতে কি হয়েছে নির্বাচনের সময় যে ভোটার সেও টাকা নেয় যে না ভোটার সেও টাকা নেয় তাতে সমস্যা কি আজকে আমি ঠিক সময় মতো আসছি তাই না একটু দাঁড়ান না তা কি বলবেন বলেন আপনি ঘড়ির টাইম ধরে দেখেন আপনার সময় আর কাজে মিল আছে কিনা আপনার টাইমেরই ঠিক নাই ওয়াদা করেন যে আমাকে ভোট দিবেন প্লিজ আমার একটা কথা আছে এই মুরব্বি কি বলতে চাই বল দাঁড়াও কত হইলো আপনার বাপ আমাকে চেয়ারম্যান ছিল আগের পুরানো চেয়ারম্যান ওনার কথাবার্তা খুব সুন্দর কিন্তু আপনার কথা একটু ভালো লাগতেছে না আপনার বাবারে পাঠাই দিন শামীম সেক্রেটারি জি স্যার আমার বাপকে ডাকো আপনি কোন বাপকে ডাকবো আমেরিকাটা রাশিয়াটা ইতালিটা না ফ্রান্সেরটা কোন নাম্বারে ডাক দিব হ্যালো ভিউয়ার্স আজমেরি মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ শোনো শামীম জি স্যার নির্বাচন হলো একটা কঠিন জিনিস এটা হলো ভাগ্য পরীক্ষা করা বুঝছো আমি নির্বাচন করতেছি ঠিক আছে অনেকে দাও না আমার পিছে এখনো পারে না বাঁশ দিয়ে দিবে জি 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 আর আমি তো বাঁশ মার্কা দাঁড়াইছি তুমি জানো জি স্যার মার্কাটা নিচে বাঁশ মজবুত একটা মার্কা জি স্যার আমার কথা হলো জনগণের কাছে ভোট চাইতে হবে ঠিক আছে না সুন্দর ভদ্র ব্যবহার করতে হবে অবশ্যই স্যার তুমি এটা কি করলা আমি স্যার একটা জিনিস কি কোনটা তুমি আমার সামনে আমার পারমিশন না নিয়ে পা উঠাইয়া পাও লড়াইতে আসো বেয়াদবের মতো চেয়ারম্যানে তুমি দাঁড়াইছে না আমি দাঁড়াইছি আমরা স্যার তো তুমি এভাবে হঠাৎ করে পাও তুলে বসে পাও নাচাইতে আসো তোমার সাহস হলে কিভাবে সরি স্যার এখনো তো চেয়ারম্যান অন্য তাহলে একটা পারমিশন নিয়ে বসতো এখানে যদি 10টা লোক থাকতো কইতে হে সামসাদের দুনিয়ার বেয়াদব হেরে কি চেয়ারম্যান বানাবো পারমিশন নিয়ে করবা আর আমি চেয়ারম্যান হয়ে গেলে তো তুমি দুনিয়া রংবাজি করবা দেখতেছি রংবাজের কিছু দেখো না এখনো শুরু করছি মনে করেন আপনি ফাঁস করেন গম ছুরি তেল ছুরি ডাল ছুরি এগুলো তো মনে করেন সাইফা যাও এখন এসব কথা বলবা না আগের নির্বাচনে পাশ হইতে দাও আমাদের দল ক্ষমতায় আসুক স্যার আঙ্কা দলের নাম কি এই যে দলের নাম বলে গেছো কেমনে নির্বাচন করবা আমাদের দলের নাম হইলো বাসুদা আসুদা এই কি বেদব আসুদা বানি তা আপনি না বলছেন বাসুদা বাসুদা এটা হইলো বাংলাদেশ সুবিধাবাদী দল ও আচ্ছা বাংলাদেশ সুবিধাবাদী দল ইয়েস আচ্ছা, আচ্ছা। আমাদের দল ক্ষমতায় গেলে আর আমি যদি চেয়ারম্যান হইতে পারি উড়াদুরা মারো উড়াদুরা উড়াদুরা রাতারাতি 7তলা 8তলা বিল্ডিং করে এলাম আমার টিনের ঘন্টা দেখছো কেমন জানি আল্লাহ 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 যে কোনো সময় ভাঙি হইতে পারে ওই গান একটা আছে লড় বড় করে আমার ঘরটা লড় বড় যা গান করার দরকার নাই শোনো স্যার। তোমার শিখে দিই আমার একটা ভাব আছে এই যে আমি পোশাকগুলা কই থেকে কিনছি গুলিস্তান তো আরে গাদা গুলিস্তান বলা যাবে না তাহলে এই যে আমি গড়িটা কত দিয়ে কিনছি 150 টাকা দিই 150 টাকা এটা 150 টাকা বলবা না মনে করো গড়িটা তোমার কাছে আছে আমি বড় মিটিং এ গেলাম তোমার কাছে রাখো এই গড়িটা তোমার কাছে আছে আমি একটা বড় জনসভায় গেলাম তুমি আগে আমার নামে সামসামি করলা অনেকক্ষণ বক বক করলা আচ্ছা। পরে কইলাম এই আমার গড়িটা নিয়ে আসো সেক্রেটারি তখন কবি স্যার কোন দেশের গড়িটা আনবো আপনার তো অনেকগুলা গড়ি জাপানেরটা না আমেরিকারটা না অস্ট্রেলিয়ারটা না রাশিয়ারটা না ইটালিরটা এগুলা বলবা তখন আমি বললাম যাও আমেরিকারটা নিয়ে আসো আচ্ছা, আচ্ছা। আচ্ছা যদি আমি বলে এই শামীম আমার টাইটা নিয়ে আসো আচ্ছা। স্যার টাইটা কোন দেশের জাপানের আমেরিকার রাশিয়া অস্ট্রেলিয়া ইটালি এগুলা বলবে আমি যে দেশের নাম বলবো ওইভাবে লই যাবে আমি যদি বলে যাও আমার জন্য 1 প্যাকেট নাস্তা নিয়ে আসো স্যার নাস্তাটা কোন দেশের আনবো আমেরিকার জাপানের রাশিয়ার ইটালির
সব দাস কইবা, আমি যে যে খাবারের কথা বলবো নিয়ে আসবা, মনে থাকবো। এটা কিন্তু মিটিং এর দিন, আচ্ছা। যেদিন তুমি বড় মিটিং আমি যে ডাকবো সবাইকে, তুমি বক্তব্য রাখবা, এরপর বলবা এখন আপনাদের মাঝে আপনাদের নয়নমণি আমাদের হারুন কিসিঞ্জার জনাব আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। তখন আমি বলবো আমার আসলে আমার তো টাইম ঠিক নাই, যাই সেক্রেটারি ঘড়িটা নিয়ে আসো। তখন কোন দেশে করি কিন্তু? হ্যাঁ। ইতালি, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, রাশিয়া, হ্যাঁ। ইউকে। এইভাবে বলবা, রাইট রাইট। আমার কথা হইলো যত ভাড়াই বলতে পারো আচ্ছা আচ্ছা, অত আমাদের সুবিধা। ঠিক আছে স্যার, মনে থাকবো? মনে থাকবো। এখন আমরা কি করব? আমরা- মানুষের দুয়ারে দুয়ারে যাব। যাবো। এখন যদি রিকশাওয়ালা হয় দিন মজুরে তারা জড়াই ধরবা, আচ্ছা আমি ধরবো। তুমি ধরবা আমিও ধরুম, আমার সামসা কবি দাদের সামসাও ধরছে, হ্যাঁ। জড়াই ধরবা, আদর করবা। আচ্ছা আচ্ছা, নির্বাচনে ফাঁস হয়ে গেলে এরপর জড়াই ধরার গোষ্ঠী কি খালি লাথি মারবা, যাকে দেখবো তাকে ধরাই ধরবো। আর ফাঁস হয়ে গেলে মার খেয়ে রাখো। আবার জিগায় বদাইতে পাই যায়, আর দিকে ভাঙি দিবি ধরে। এখন দরকার হলে প্রতি বোর্ডে 500-1000 পাইলে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। তোমার কাছে আমি কিছু টাকা দিব, আমি যাকে বলবো তাকে টাকা দিবা, মনে থাকবে? মনে থাকবো। মার্কা কি? বাসুদা। আর বাসুদা দলের নাম বাস মার্কা। ও বাস বাস। যাকে দেখবা তাকে জড়াই ধরবা ভোটের জন্য। ঠিক আছে। বুঝা? ঈদ মোবারক করে ফেলাইবা, ঈদ মোবারক। বলে আমার স্যারকে একটা ভোট দিন, স্যার খুব ভালো মানুষ। এ বাড়িতে কেউ আছেন? কেডা? আরে আমি আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম সালাম। মার্কার কথা মনে আছে? টমেটো। টমেটো। এই যে দেখেন অনেকে অনেক মার্কা নিয়ে আসবে, গরু মার্কা, হাতি মার্কা, বাঘ মার্কা, টয়লেট মার্কা, বিভিন্ন ধরনের মার্কা নিয়ে আসবে। একজন নাকি দাঁড়াইছে এবার বাঁশ যে কোন দিকে দিবে আপনারাও টের পাবেন না, সুতরাং ওইসব বাটপার সিটারকে ভোট দিবেন না। আরেকজন আসবে কি নিয়ে জানেন? ফুটকা মরিচ মার্কা। ফুটকা মরিচ এ হইলে মহিলা খুব জাল, কোনোভাবে কান দেওয়া যাবে না। আমার মার্কা হইলো কি? টমেটো। টমেটো। শুনেন ভাই, আপনার এখন কথা কই। এই যে এতক্ষণ ধরে বললেন না, আমি কি ভুলেই গেছি, আমি কিন্তু প্রথমেই টমেটো মার্কার কথা কইছি। কারণ আপনি একজন ইয়াং প্রার্থী দাঁড়াইছেন, বুঝেনি তো, আমারও ইচ্ছা আপনারই ভোট দিয়ে জয় করার। অবশ্যই ভোট দিবেন। এই দেখেন টমেটো কিন্তু বিভিন্ন কাজে লাগে। ওই ছোট ছোট মাছ আছে না, ধনিয়া পাতা দিয়ে তারপরে টমেটো দিয়ে যখন রান্না করবেন গালের মধ্যে লাথি মারলেও পড়বে না। ধরেন এই দেখেন এই জিলাপি আমি আপনারে খাওয়ামো, আগে আমি একটু খাইয়ে দেখি কেমন হয়েছে। টেস্ট আমি এখনো করি নাই, দারুণ টেস্ট। এই যে ধরেন ভাই, জিলাপি নিয়ে আসছেন ঠিক আছে, একখান জিলাপি দিলে ভোট, বুঝেনি তো ভাই। আরে দেবো ধরেন, এটা আপনি আগে টেস্ট করেন, এরপরে দেখছেন। এত বড় একটা দিবেন? ঠিক আছে, আমার ঘরে ছেলে মেয়ে আছে, ভাগ করে সবাই মিলে খাবো। ছোট ডোজটা এখন খেয়ে ফেলেন, আর রাতে এই ডোজটা আপনার স্বামীকে নিয়ে খাবেন, আর আপনার স্বামীরও কইবেন যে টমেটো। ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, এই যে আপনি আমার পছন্দের জিলাপি খাওয়াইছেন, ভোট তো আমি আপনারই দিব, খালি আমি না, আমার স্বামীরেও বলবো আপনারই ভোট দিতে, কোনো চিন্তাই করেন কোনো না। সমস্যা নাই, আমি দরকার হলে প্রতিদিন 1 কেজি করে বীজ জিলাপি আপনাদেরকে এমনি ফ্রিতে খাওয়াই যাবো। আচ্ছা ঠিক আছে, তাইলে আজ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো এখনকার প্রার্থীরা মিষ্টি মানে জিলাপি খাওয়ায়, খুব মজা, আমি ভোট উনারই দিব। আফা, ও আফা বাড়িতে আছেননি? কেডা? আগে আ করেন, ভোট দেন আর না দেন মিষ্টি খাওয়াই লাগবে, আ করে না। শোনেন আফা, আপনি কি জানেন মুই কি মার্কায় খারাইছি? বোম্বাই মরিচ মার্কায়। হ্যাঁ, এই বোম্বাই মরিচ যে কত কামে লাগে রে আফা, মনে করেন তরকারিতে দিয়ে খাইবেন, এরপর পাড়ের হাক দিয়ে ডাল দিয়ে রান্না, এর মধ্যে যদি একটু বোম্বাই মরিচ ছিজে দেন, হারে কি গেরান নেই, পেট ভরে এক থাল ভাত খাইতে পারবেন। এরপর এই যে আপনি গো জামাইরা দুনিয়ার শয়তান হয়, এই জামাই গো একটু করে বোম্বাই মরিচ ডলে দেবেন, হেলে আর সোফা চালাইবে না, সংসারে কোনো অশান্তি থাকবে না। হেলে ভোটটা কারে দেবেন? বোম্বাই মরিচ মানে আপনারে। এই তো মাথায় সুবুদ্ধি আইছে। শোনেন, আমনের কষ্ট কেডা বুঝবে? মুই বুঝমু, কোন পুরুষ মানুষ বুঝবে? আপা, এই যে আপনি মিষ্টিটা খাওয়াইলেন, ভোট তো আপনারই দিব। জানেন একটু আগে আইছিল এক প্রার্থী, টমেটো গোল্লা, বুঝছেন, হেই দিয়ে গেছে কি 2টা জিলাপি। ফকিরনি মানুষ, বুঝেন নাই? আপনি আপা মিষ্টি খাওয়াইছেন আদর কইরা, ভোটটা আপনারই দিব। তয় আপা, মিষ্টি যেহেতু আপনি আমারে খাওয়াইছেন, আমার ঘরে স্বামী আছে, তো তার ভোটটাও তো আপনারে দিও লাগবো,
তার লেগে যদি মিষ্টি দিয়া চাইতেন। অবশ্যই এখনই দিব। দাও 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 মিষ্টি দাও। এই নেন, আপনার জামাইরে খাওয়াইবেন আর আপনার জামাইয়ের ভোটটাও মোরা দেবেন। আফা তাহলে আমাকে ম্যাডামরে ভোটটা দিয়ে না। অবশ্যই। মার্কাটা কি? মরিস। মার্কাটা কি? মরিস। মার্কাটা কি? মরিস। হালার খালি খামু আর খামু রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? শুনছি আলহামদুলিল্লাহ। আপনি অসুস্থ, আমি তো অনেক টেনশনে পড়ে গেছি। আর কয় কি আপা অসুস্থ? ঠান্ডা সর্দি লাগছিল আর কি। যাক আল্লাহ আপনাকে সুস্থ করুক। যাক আপা, আমার ওই মার্কার কথা শুনছেন? বাঁশ বাঁশ। ও বাঁশের মার্কার মানুষ আপনি? হ্যাঁ, আচ্ছা আপনার শুনেন, বাঁশ কিন্তু মরে গেলেও কাজে লাগে। পৃথিবীতে তো লাগে ঘর দুয়ার বানাইতে, মরে গেল মেইন কাজ হলো বাঁশের। তো বাঁশকে অবহেলা করবেন না। আরো লোক দাঁড়াইছে, কে জানে জিরাফি দাঁড়াইছে, কেডায় মানে আবার ফটকা মরিস না আন্ডা মরিস লই দাঁড়াইছে মহিলা। যাকে ওদের কথা বাদ দেন, আসবে আপনার কাছে সবাই আসবে, সবাইরে কথা দেবেন, কিন্তু আপনি মনে মনে ঠিক রাখবেন যে ভোটটা কাকে দিবেন, বুঝছেন? এটা মনে রাখবেন যে আমার বাঁশ মার্কা, ভোটটা অবশ্যই আমারে দিবেন। এই তুমি ভোট চাও না কেন? চাইতাম। হ্যাঁ চাও। প্লিজ ম্যাডাম একটা মিনিট। হারামজাদা, হ্যাঁ কি ব্যাপার ভাই? আপনি কারে নিয়ে এসেছেন? আমার বাড়ির পরে এসে এইভাবে জড়াই ধরতেছে। এই বেয়াদব, কি? তুই মহিলারা জড়াই দিলি কেন? আমি তো বলছেন আমাকে জড়াই দিতাম, যাকে দেখবা তাকে জড়াই ধরবা। আরে এটা তো পুরুষ ন, মানে মহিলা ন, পুরুষদেরকে জড়াই ধরবি। ও আচ্ছা, সরি সরি সরি। হ্যাঁ মাইন্ড করেন না, আসলে বেকুব তো আমার লগের সেক্রেটারি একটু বোকা। আমি বলছি ভোটার দেখলে জড়াই ধরবি, আসলে আমি ভাঙ্গি বলে নেই, ছেলে না মেয়ে, ওই আপনার জড়াই দিচ্ছে, অসুবিধা নেই। আপা কোনো টেনশন নাই, আপনার পান সুপারির জন্য কিছু টাকা পয়সা আমরা দিব। ধরো আপাকে কসকসা 1000 টাকা দুটা নোট দিয়ে দাও। জি 1000 টাকা দুটা নোট দাও। 1000 টাকা? দাও আমার কাছে দাও। এলো না আপা, আপনি পান সুপারি খাবেন। পান সুপারির জন্য 2000 টাকা? হ্যাঁ আপা। ভোট আপনাকেই দিব, আপনাকে ছাড়া আর কাউকে ভোট দিব না। আচ্ছা ঠিক আছে, তা আসি। আচ্ছা। চলো চলো চলো, অন্য বাড়িতে চলো। সরি। বিয়াদব, কিন্তু চিন্তায় পড়ে গেলাম তো। টমেটো আলারে কথা দিলাম ভোট দিব, আবার বোম্বাই মরিচ আলারে কথা দিলাম ভোট দিব, আজকে বাঁশ আলা আসলো তারেও কথা দিলাম। এক জবান, আমি কারে ভোট দিব? ভোট তো আমার একটা। কথা কথাই, জবান মুসলমানের একটাই, কাউরে দিব না। ভোটের দিন ঘরে ঘুমামো, তাইলে তো জবান একই থাকলো। নুরুর বাড়ি না? নুরু কাকা, ও নুরু কাকা, কেডা? ওই আরে আসেন আসেন আসেন। এটা প্রার্থী। প্রার্থী মানে টমেটো। টমেটো না? মার্কা হলে টমেটো, এটা মনে টমেটো। রাখতেই হবে। মার্কা হলো টমেটো। এই যে- সমস্যা নাই। এই যে জিলাপি। জিলাপি। আলহামদুলিল্লাহ। ভোটটা আপনার এই দেবো, কোনো চিন্তা করি না। টমেটো। আরে আগে খান, জিলাপির স্বাদ নেন। মার্কা টমেটো। ওই আমার শাশুড়িও একটু বুঝাই কইবেন যে টমেটো মার্কায় দিতে। আচ্ছা সমস্যা নাই, আঙুর ঘরে যা আছে সব টমেটো যাবে, সব টমেটো। চিন্তা করেন কি আপনি জিলাপি খাওয়াচ্ছেন, আপনার এই দেবো টমেটো। মার্কা কি? টমেটো। মার্কা কি? টমেটো। মার্কা কি? টমেটো। মরিস। মরিচ। মার্কা কি? টমেটো। মরিস। মরিচ। ভোটটা কিন্তু মোরা দেবেন। ভোটটা আপনারা দেবো। হাতে জিলাপি খাওয়াচ্ছে, হাতে জিলাপি মিঠাই দিয়ে বানাচ্ছে, মজা লাগে না। ম্যাডামে মিষ্টি খাওয়াইছে। আর আপনার কাছে রসগোল্লা। ভোটটা একবার আপনারা জুত করে দিব। আরো খামু, খালি ভোটটা মোরে দেবেন। ভোটটা হলো মরিচ। মার্কা কি? মরিচ। মার্কা কি? মরিচ। টমেটো। মরিচ। ভাই মরিস মরিস করেন না। হ্যাঁ? বাঁশ বাস। বাঁশ, বাস। আমার মার্কা বাঁশ। বাঁশ। এই দে 2000 টাকা দে। 2000 কেন? দে দে দে। আর 1000 দেন না। 2000 টাকা দিছি, ভোটটা আমাকে দিবেন। বাঁশ, মনে থাকবে? বাঁশ। বাঁশ মার্কা। বাঁশ ভোটের দিন মার্কা। সকাল সকাল চলে যাবেন, 10টার দিকে চলে যাবেন। একেবারে রাখছে যাম কই। চলো চলো চলো। ভাইয়া হ্যাঁ ভাইয়া। ভোটটা দিয়ে দিয়েন কেন? বাস। বাঁশ বাঁশ বাস। বাঁশ। বাস। কসু দিব তো করে ভোট বাস। এতে দিব বাস, হেতেরে দিব টমেটো, হেতেরে দিব মরিচ, কসু দিব। ভোটের দিন যাই হুতি থামো কমল গাছে। আর ভোট কসু দিব। হ্যাঁ? তুই এখন থাক। আজকের দিনে বাজারে পো। কই গো? এই বাজারের ব্যাগটা দাও। বেবি আমি তোমার সাথে দীর্ঘ 7-8 দিন দেখা করতে পারবো না, সো স্যাড। কি কও তুমি 7-8 দিন আমার লগে দেখা করবে না? এটা কোনো কথা? তোমার না দেখে কিন্তু আমিও থাকতে পারি না, হেডেই ভালো করে কই দিলাম। ঠিক আছে বুঝছি, কিন্তু বুঝো না সামনে ইলেকশন, কাটাকাটি মারামারি ফাটাফাটি হবে। মার্কা আসেনি রে। কোন সে মার্কা? বাস। আরো জোরে, জোরসে বলো, বলতে হবে। আরো এই 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 এই
শুরু করলি তুই? কি শুরু করলি তুই? মহিলারা জাপটা দিয়ে ধরলি কে মেয়েটারে? না আপনারা বলছেন আমাকে জড়াই দিতে। তখন বারবার বলছে এটা পুরুষকে ধরবি, মেয়েদেরকে না। তুই একবার ওই মহিলারা জড়াই ধরছস। সরি, মিসফিলিং করে ফেলছি, মনে আসলে না, ভুলে গেছি কই। এই যে নেতা সাহেব, আপনি যদি এরকম বেয়াদব সাথে রাখেন না, আপনাকে জীবনে কেউ ভোট দেবে না, আর আমি তো সবার আগেই না। আমি যদি ফেল হই, তোর টুকরা টুকরা করি এলাম। যদি ফেল করি ফিলে যাপা তোর ঘরছে, ছাড়কে বুকটা দিয়ে না, আমি ভুল করছি। দিবে দিবে, আমি বুঝে বলতেছি। দেখেন আপা, আমার মার্কাটা তো জানেন, বাঁশ। বাঁশ অনেক কাজে লাগে, বাদ দেন কাজে। টাকা নগদ যেখানে পাবেন, নগদ টাকা যে দিবে তাকে ভোট দিবেন, মনে থাকবে। ওই কেউ এসে জিলাপি খাওয়াবে, কেউ এসে মিষ্টি খাবে, ওগুলোর মধ্যে ভোট দিবেন। এই আবার 2000 টাকা দে, প্লিজ। আপনি একটু কসমেটিক কিনেন। কিছু কসমেটিক না, এই লোন 2000 টাকা। তাহলে আমারটা কই? এ ওনাকে 2000 দে। হ্যাঁ, আমারে দিবেন না কি দে। কর? এতে হ্যাঁ দাও তো 2000 দাও। কথা বললো না। আবার তোমার ঠান্ডা লাগলো কেমনে? এই যে বৃষ্টি ভাই বুড়ি, হ্যাঁ দাও, টাকা দাও। দুগা আছে, দুগা। হ্যাঁ, সকাল 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 ভোট কেন্দ্রে চলে যাবা, ঠিক আছে? বিষয়টা নাকি মানে আমার মনে করেন যে নেত্রী পাত্র, আমি মনে করেন যে আগে চিন্তা ভাবনা করে রাখছি যে ভোটটা আপনারই দিব। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা কিন্তু এখানে সেই আলোচনাটাই করতেছিলাম। একটু মিছিলে অংশ নেন। এ মার্কা আসেনি রে? আছে। কোন সে মার্কা? বাস। আরো জোরে বাস। জোরসে বলো। বাস। ফেল করিবে। বাস। দুদুর কি ফেল করিব ভুলে গেছে। এ মাথা ঠিক না, কই দিবি না। এ ফাঁস করিবে। বাস। আরো জোরে। বাস। জোরসে বলো। বাস। আরো জোরে। নির্বাচন শুরু হয়েছে, অনকালি সবাই ঘরে ঘরে এসে টাকা দিয়ে দেব। চলো আমার রেস্টুরেন্টে পাস্তা খেতে যাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা যে মার্কার কথায় আজকে আমরা ডাক দিয়েছি, আমরা যে মার্কার কথায় আপনারা আমাদের এই মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই বাস মার্কায় আমার নেতা দাঁড়াইছে। এই বাস কি কি উপকার আছে? এই বাস মরার পরেও বাস লাগে, মরার আগেও বাস লাগে, কাজেও লাগে, আকাজেও লাগে। আপনারা ঘর বানাইতেও লাগে, ঘর ভাঙতেও লাগে, মিছিল মিটিংয়ে বাইরেতেও লাগে, আবার বাইরে ছুটাইতে গেলেও লাগে। এই বাস বিভিন্ন কাজে আপনাদের লাগে। এই যে ভাই, কি? আপনার বক্তব্য ভালো লাগতেছে না। এই বাস মার্কার প্রার্থীরাই না দাঁড় করান, তার বক্তব্য শুনতে চাই নাকি বল আপনারা? তাই মুখে বক্তব্য শুনবো। এরা হিন্দুর বাচ্চা, জি। তুই কি বোঝেন নি কেন? আমি ভোটার না। তুই এদিকে না তখন 2000 টাকা লইছিস কিলে? আর নিশ্চিত তাতে কি হয়েছে? নির্বাচনের সময় যে ভোটার সেও টাকা নেয়, যে না ভোটার সেও টাকা নেয়, তাতে সমস্যা কি? এবার বুঝতে পারছেন আঙ্গ নেতা কত দিন ধরিয়া যে ভোটার না হাতেরও টিয়া দিছে, যে ভোটার হাতেরও টিয়া দিছে। এই ইন্দ্রের বাচ্চা, আঙ্গ কৃতি সন্তান, ডায়মন্ডের বাচ্চা, সন্তানের বাচ্চা এখন মঞ্চে উপস্থিত হবে। ভাইয়া প্লিজ ফল গাছে মঞ্চে চলে আসেন। ফল গাছে নেতা ভালোভাবে কথা বললো। সরি, হোয়াট লনসেন্স? ইন্দুরের বাচ্চা কি? আমি ইন্দুরের বাচ্চা সরি টু সে চিলিপং টাং। না। তুমি যখন ভাষণ দিবা তোমার হুঁশ থাকে না। সকালবেলা 13টা পরোটা খাইলা, 3 প্লেট গরু মাংস খাইলা, তাও তুমি উল্টা পুল্টা কথা বলতেছো। হ্যাঁ, চলে আসেন নেতাকে আমি সম্মান দিতে চাই। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জানেন আমি বাস মার্কা দাঁড়াইছি। আপনাদের বিপদে আপদে সবসময় আমি তো আপনাদের পাশেই থাকি। আজকে আমি ঠিক সময় মতো আসছি, তাই না? একটু দাঁড়ান নেতা, কি বলবেন বলেন। আপনি ঘড়ির টাইম দিয়ে দেখেন আপনার সময় আর কাজে মিল আছে কিনা। আপনার টাইমেরই ঠিক নাই। ও হাতে তো ঘড়ি নেই, ঘড়ি কোথায়? গরি রাখিয়েছেন কেন? তোমার পকেটে। এখন তুমি বলো স্যার, হ্যাঁ। রাশিয়ারটা, আমেরিকারটা, না জাপানেরটা, না হংকং এরটা, না ইটালিরটা, এইভাবে বললে ঘড়িটা দাও। আচ্ছা আচ্ছা, ও স্যার সরি, আমরা গরি কোন জানবো? আমেরিকারটা, রাশিয়ারটা, জার্মানিটা, ফ্রান্সেরটা, ইটালিরটা, না নাইজেরিয়ারটা? আপাতত ইটালিরটা দাও। ইটালি? হ্যাঁ ভাই সব। এই যে ইটালিরটা। হ্যাঁ, আমি ব্র্যান্ডের জিনিস ছাড়া পরি না, তুমি হ্যাঁ, জানো না। সারা বিশ্বে আমার শার্ট প্যান্ট যতগুলো আছে, আমার স্যার আমি বলি কারণ দেখ যদি আমি আমার স্যার পাঞ্জাবিটা ইটালিরটা নামছে। এটা তোমাকে বলতে হবে না, এটা ওনারা জানে। আমার প্রতিটি জিনিস দেশের বাইরের জিনিস। জি জি জি। যাও গো, যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনারা ওয়াদা করেন যে আমাকে ভোট দিবেন। প্লিজ আমার একটা কথা আছে। এই মুরব্বি কি বলতে চায়? বলবে না। কত হলো আপনার বাপ আমাকে চেয়ারম্যান ছিল আগের, পুরানো চেয়ারম্যান। ওনার কথাবার্তা খুব সুন্দর, কিন্তু আপনার কথা একটু ভালো লাগতেছে না। আপনার বাবারে পাঠাই দিন। মানে কি বিশ্বাস করা হয়? হ্যাঁ, আচ্ছা। আপনার বাবারে পাঠাই দেন, আপনার বাপের কথা কইব। বসেন। শামীম সেক্রেটারি, জি স্যার। আমার বাপকে ডাকো। আপনার কোন বাপকে ডাকবো? আমেরিকারটা, রাশিয়ারটা, ইটালিরটা, না ফ্রান্সেরটা, কোন নাম্বারে ডাক দিব? প্লিজ প্লিজ আপনারা হাসি বন্ধ করুন।
এই হারামজাদা, কিয়া তোরে বলছি আমার ব্যাপারে বাপের ব্যাপারে এগুলা বলতি। আপনি তো বলছেন স্যার, যেটার নাম বলবো সেটা বলবে আমেরিকা, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ইটালি। আরে সেটা তো গড়ি শার্ট প্যান্টের ব্যাপারে, আমার কোনো জিনিসের দাম ওইটা তোরা আমি শিখাই দিছি। আমার বাপের ব্যাপারে এটা শিখাই দিছি? না। এই হালার ফল আমি কি যারো সন্তান যে আমার বাপ 13টা থাকে? ও জানেন